শান্তিপুর বিধানসভার বিধায়ক, পৌরসভার সভাপতি এবং আরও যারা আছেন সবাইকে আসছে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরও। দেখুন, আমার বিশেষ কিছু বলার নেই। মৃত্যুঞ্জয় হালদার ও প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা করে। গতবার আমি যে কোনো কারণে আসতে পারিনি, তো এবার সময় পেয়েছি তাই এসছি। আমি বেশি কিছু বলবো না, মৃত্যুঞ্জয়কে একটা কথা বলবো, ভগবান তোমাকে আরও অনেক কিছু দিক যে তুমি সবাইকে আরও বেশি বেশি করে দিতে পারো। তোমার আরও অনেক কিছু হোক, আর আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন। আর যারা অ্যাটলিস্ট এই মাইকের শব্দ শুনতে পাচ্ছেন তাদের জন্য একটাই কথা, আজকে 31 ডিসেম্বর আমরা অনেকেই অনেক আনন্দ করি, কিন্তু আনন্দটা দেখবেন যেন কখনো কারো দুঃখের কারণ না হয়। আপনারা আনন্দ করুন, সব কিছু করুন, কিন্তু দেখে শুনে চলুন এবং কোনো রকম সমস্যা না হয়, ঝামেলা না হয়, মারপিট করবেন না, এবং কেউ বিশেষ করে মদ খেয়ে গাড়িটা কেউ চালাবেন না। যারা শুনতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই আপনারা এটা করবেন না, আপনাদের জন্য এই কথা না। আর আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরে ভালো থাকবেন, আগামী বছর আরো অনেক ভালো কাটুক। শান্তিপুর পুলিশ এবং রানাঘাট পুলিশ জেলা আপনাদের জন্য সবসময় আছে, সবসময় থাকবে। আপনাদের সাহায্যে আমরা সবসময় থাকবো। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন। বড়দিনের মতো ইংরেজি নববর্ষ ধর্মীয় বেড়াজাল ছিন্ন করে উৎসবে মাতে আপামর বাঙালি। যদিও এ বিষয়ে শুধু বাঙালি বললে ভুল হয়, সারা পৃথিবীর মতোই দক্ষিণ দিনক্ষণ বিচারের রীতি সর্বাপেক্ষা বেশি। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী পাড়ায় পাড়ায় মধ্যরাতে বর্ষবরণের আগে থেকেই প্রস্তুতি। কেউ করছেন সাংস্কৃতিক অনুষ্ঠান, কেউ বা বস্ত্রদান, কেউ বা সামাজিক যে কোনো দায়িত্ব পূরণে। এভাবেই নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন সচেতন সুশীল সমাজ। কিন্তু তারপরেও সিবিআই বিশেষভাবে কাউকে কোনো কিছু ভূমিকায় পালন করতে পারলো না। আমরা যেখানে শেষ করেছিলাম সেখানেই তারা আজও দাঁড়িয়ে আছে। এই বছরের অন্যতম শেষে গুরুত্বপূর্ণ সমস্যা বাংলাদেশ সমস্যা। প্রত্যেকটি মানুষ, শান্তিপুরে প্রচুর ওয়ার্ড আছে যেখানে প্রচুর ওপার বাংলার মানুষ এসে বসবাস করেন, অস্বীকার করার কোনো জায়গা নেই, আমরা সবাই জানি। নদিয়ার শান্তিপুর পঞ্চাননতলায় সুপ্রসিদ্ধ চালের ব্যবসায়ী মৃত্যুঞ্জয় হালদার 5 শতাধিক দুস্থ পরিবারকে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে নতুন বছরের ক্যালেন্ডার, শীতবস্ত্র, মিষ্টি তুলে দেন আজ। তিনি জানাচ্ছেন, বিগত 8 বছর ধরে এভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তবে সারা বছর ধারাবাহিকভাবে বিভিন্ন ক্লাব, বারোয়ারি, স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে পিছন থেকেই সহযোগিতার চেষ্টা করে থাকেন। তবে নতুন বছরে সকলের সঙ্গে মঙ্গল কামনায় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগে প্রান্তিক পরিবারগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা। আজকের এই অনুষ্ঠানে তাকে সাধুবাদ জানাতে উপস্থিত হন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ অন্যান্যরা। সন্ধ্যায় থাকছে বিচিত্র অনুষ্ঠান। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সেখানে তাদেরকে গিয়ে বোঝাবার চেষ্টা করছে একটা রাজনৈতিক দল যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যাকে আমাদের দলের প্রধান মনে করি, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নাকি কোনো উদ্যোগ নিচ্ছেন না। বাংলাদেশ একটা দেশ, একটা রাষ্ট্র। এখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। উনি বারংবার বিধানসভায় জোর গলায় বলেছেন, দিল্লির সরকার যে কাজ করবে আমরা তার সঙ্গে থাকব। ভাবতে অনেক সময় দুঃখ লাগে, আমরা যখন কম্বলের স্লিপ দিই, এখানে যে মানুষজন আসছে, 5 জন আমার হাত থেকে নেবেন, হয়তো 3 জন অন্য কারোর হাত থেকে নেবেন, 5 জন পৌরপতির হাত থেকে নিয়েছেন। আমরা হিন্দু মুসলিম ভাবনা চিন্তা করি না। রাজ্যের বিরোধী দলনেতা, আমি গতকালকে দেখছিলাম, বছরের শেষ দিনে এই কথাগুলো বলতে ইচ্ছা করছে না এই মঞ্চ থেকে, কিন্তু বাধ্য হচ্ছে। তৃণমূল কংগ্রেস দলটাকে মুসলিম লীগের সাথে তারা তুলনা করছে। বুকে হাত দিয়ে একবার নিজের মনকে প্রশ্ন করুন তো, এত বয়োজ্যেষ্ঠ মায়েরা আছেন, কেউ হয়তো লক্ষ্মীর ভান্ডার পান, কেউ বার্ধক্য ভাতা পান, কেউ বিধবা ভাতা পান। বুকে হাত দিয়ে প্রশ্ন করুন তো, কালীঘাট মন্দিরের উন্নয়ন কে করেছে? নাম আসবে মমতা বন্দ্যোপাধ্যায়। বুকে হাত দিয়ে প্রশ্ন করুন তো, দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াক কে করেছে? নাম আসবে মমতা বন্দ্যোপাধ্যায়। তারাপীঠ, কঙ্কালীতলা, কিরিটেশ্বরী, শান্তিপুরের মন্দিরের বেশ কিছু উন্নয়ন কে করেছে? সেই
নাম আসবে শান্তিপুর পৌরসভা, শান্তিপুরের বিধায়ক দুজনেই তৃণমূল কংগ্রেস দলের থেকে নির্বাচিত। তারপরেও এই কথাগুলো আমাদের শুনতে হচ্ছে, দুঃখ লাগে। বৃন্দাবন এখানে রয়েছে, তার ওয়ার্ডের গঙ্গার ঘাট দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, আমি সেই কাগজ জমা দিয়েছি। গঙ্গার ঘাটে স্নান আমরা হিন্দুরা করি বিশেষ বিশেষ দিনে। আগমেশ্বরী মায়ের মন্দিরের সামনে উন্নয়ন পৌরসভা করেছে, আমিও সেখানে একটি উন্নয়নের ব্যবস্থা করেছি, অল্প কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। তারপরে এই কথাগুলো শুনে আমাদের কষ্ট হয়, বেদনা লাগে বছরের শেষে। আমরা ধর্ম নিরপেক্ষতার কথা বারংবার বলে আসি, তার একটাই কারণ ভারতবর্ষের সংবিধান এই মর্যাদার কথা দিয়েছে। একটা রাজনৈতিক দল বারংবার আমাদের গায়ে একটা তকমা সেটে দেওয়ার চেষ্টা করছে, এটা ঠিক নয়। মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করলে ক্ষতি হবে মানুষের। আমরা রাজনীতি করি, রাজনীতির কথা সারা জীবন বলবো, কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ আমরা কখনো চাই না। একটা পাড়াতে কেউ হিন্দু থাকতে পারে, কেউ মুসলিম থাকতে পারে। আজকে তো 31শে ডিসেম্বর, ইংরেজি নববর্ষ কালকে, তা মৃত্যুঞ্জয় তো আজকের দিনে সাধারণ মানুষদের কম্বল বিতরণ করছে। তাহলে ও কি বলবে যে আমি খ্রিস্টান নই, আমার ইংরেজি নববর্ষ পালন করার দরকার নেই? কারণ শীত তো 31শে ডিসেম্বরই আসে, পয়লা বৈশাখের সময় কম্বল দিয়ে লাভ নেই। এই বাস্তব সমস্যা, বাস্তব বিষয়গুলো হয়তো আমাদের বোঝাতে হবে। চৈতন্য মহাপ্রভুর পদধূলি ধন্য সমস্ত স্থানগুলি উন্নয়নের ক্ষেত্রে ব্রতী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই শুধু দীঘার জগন্নাথ মন্দিরের কথা বলছে, আমি আসল তথ্য দিচ্ছি। জগন্নাথ মন্দির, দীঘা থেকে পুরীর জগন্নাথ মন্দিরের মেলবন্ধন করছেন মুখ্যমন্ত্রী। চৈতন্য মহাপ্রভু হেঁটে যাওয়া পথের ওপর দিয়ে একটি করিডোর হচ্ছে, সেই করিডোরের সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির করার মধ্যে দিয়ে। তারপরেও এই তকমাটা বড় বেদনা দেয় আমাদের। কিছুক্ষণের জন্য রাজনৈতিক ছেড়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে কথা বলেন, অন্য রাজনৈতিক দল জাতপাত ধর্ম নিয়ে কথা বলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধর্মের ভিত্তিতে রাজনীতি নয়, উন্নয়নের ভিত্তিতে রাজনীতি হোক, এই প্রত্যাশা রেখে 2025 কে স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আমরা সবাই প্রস্তুত হব 2026-এর জন্য। আপনাদের দ্বারে আবার যাব, আপনারা বিচার করবেন কে ভালো, কে মন্দ, কে উন্নয়ন করেছে, কে করেনি। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন। মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।